জয় শ্রী শম্ভু। নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার আজকের এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম সবটা। তারপর আমি দুয়ারে ঘুম থেকে ঘুম ভেঙে হাত মুখ ধুয়ে নিয়ে এখন দুয়ারে জল দিয়ে দিলাম। এখন এই তুলসী গাছের গোড়ায় দিয়ে দেবো। কত তুলসী হয়ে গেছে, এত তুলসী কি হয় আর গাছে ভর্তি সব, মানে একটা গাছ থেকে এরকম হয়েছে আর কি, পুরো চারিদিকে ঘন বনের মতো হয়ে গেছে। না তুললে তো ফুল তুলতেও আমার অসুবিধা হচ্ছে, ভয় ভয় করছে, অন্ধকার হয়ে গেছে ভিতরে গোড়াগুলো। তো কাউকে পাওয়া যাচ্ছে না, এখন তুলতে হবে। এটা মাটি চেঞ্জ করতে হবে। হ্যাঁ বাটু, চলো উঠো, এসো বাথরুম যাবে, এসো, ওঠো 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 ওঠো। ওরকম করলে হবে? শরীর খারাপ আমার হাঁটুর, কাজের এরকম করে পড়ে আছে। চলো, ওষুধ চলছে, চলো ওঠো। বিছানাকে এরকম করে গুটিয়ে ঠান্ডা লাগছে নাকি? চলো ওঠো, চলো বাইরে বাইরের মতো করেছি, চলো ওঠো 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 ওঠো, চলো ওঠো ওঠো। আর অত না কামও করতে হবে না, ওঠো চলো। নাকটা ঘাম 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 লাগছে না, চলো ওঠো। চলো তোমার ডাক্তারবাবুকে ডেকে পাঠাতে হবে, কী হয়েছে দেখি, আমরা ধরতে পারছি না। চলো আসবে আজকে, চলো চলো ওঠো 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 ওঠো, নামো নামো, লেগে যাবে কিন্তু পায়ে। ওঠো চলো, মুঠি করিস, চল মুঠি করিস, চলো 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 তাড়াতাড়ি, যা মুঠি করিস, চলো মুঠি করে এসো। যাও তাড়াতাড়ি, ফাটু মতো করে এসো, আগে হাগু করে এসো, যা 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 যা। তো এখন দেখুন বিস্কুট দিচ্ছি, বিস্কুট খাচ্ছে না। আর আমিও আজকে বিস্কুট নিইনি, মুড়ি নিয়ে নিয়েছি। চায়ের সঙ্গে আজ মুড়ি খেতে ইচ্ছে করছে, তাই আমি একটু শুকনো মুড়ি নিয়ে নিয়েছি। তো মুড়ি খাবো, কিন্তু তার আগে আমার ভাটুকে বিস্কুট মুখে দিই, তো খাই, ভালো লাগে, কিন্তু খাচ্ছে না বলে মনটা খারাপ হয়ে যাচ্ছে যে খাবার জন্য এতটা ব্যস্ত, ধরাই বিস্কুট খাবার জন্য, মুড়ি খাবার জন্য। মুড়ি খাবার ইচ্ছে হলে বিস্কুট ধরবে না মুখে, তো দুটোই দিয়ে দেখছি, কিন্তু ও খাচ্ছেই না, খাবে না আর কি। দেখুন আমার চা খাওয়া হয়ে গেল। এখন আমি বিছানাটা একটু ঝেড়ে নেবো, যেহেতু ভাটুকে আমি বারান্দায় রেখে দেবো। বারান্দায় না রাখলে, উত্তর দিকে বারান্দায় রেখে আমি দরজাটা লাগিয়ে দিই, আবার মোটা আছে মোটাকে ছেড়ে দিই আর কি। তো সব আমি তখন বাসন নামাবো, ঝাড় দেবো, তো সব দরজা তখন বন্ধ রাখতে পারবো না। তো একটাই সেফটি আর কি, উত্তর দিকের বারান্দাকে ভরে দিয়ে বেডরুমের দরজাটা লাগালে আর মোটা ঢুকতে পারবে না, মানে মারপিট করতে পারবে না। তো এখন ওইদিকে ভরে দিয়েছি। এখন বিছানাটা আমি ঝেড়ে নিচ্ছি। দেখুন বিছানাটা আমার ঝাড়া হয়ে গেলে এবার মোটাকে আমি ডাকবো, ডেকে তখন বাইরে ঘুরে বেড়াবে, রুমেও আসবে, তখন আমি ওর বাইরের কাজগুলো করতে থাকবো। দেখুন আমার মশারিটা খোলা হয়ে গেল, বেডশিটটাও আমি ঝেড়ে দিলাম। বালিশগুলো আমার এরকমভাবেই থাকে এক সাইডে, তো এইভাবেই আমি রেখে দিই আর কি। তারপর আমি এখন চলে যাব কলতলাতে। তো কলতলাতে সরাসরি বাসন নামিয়ে জল ভিজিয়ে আমি ঝাড়ু দিয়ে আসি, কিন্তু আজ কলতলার অবস্থা খুব খারাপ, পাতা পড়ে একদম নোংরা হয়ে আছে। পাতাটাগুলো আগে ঝাড় দিয়ে দেবো, দিয়ে টাপটা পেতে দেবো, জল ভরবে, ওইদিকে আমি উঠোনটা ঝাড় দিতে লাগবো। তো আমার দেখুন এখন আমি টাবও পেতে দিলাম, কলতলাটা পরিষ্কার করে। এখন আমি উঠোনটাও ঝাড় দিয়ে দেবো। তো উঠোনটা এই দিক থেকেই নিচ্ছি, যেহেতু এই দিক থেকেই প্রথমে ঝাড় দিতে শুরু করেছি। তো আমি দেখুন এখন এই দিকে ঝাড় দিতে দিতে একদম দরজা থেকে ওই দিকে ঝাড় দেবো, আবার ওই দিকে যেখানে দক্ষিণ দিকে একদম আমার ওই হিমসাগর গাছের আম, ওই অত দূর পর্যন্ত আমি ঝাড় দিয়ে আসবো। এখন পাতাগুলো পড়ে আছে, তো ঝাড় দিয়ে দেবো, ঝাঁটই দিই ওই দিকটা, অতটা জল আমি দিতে যাই না, কেবল ওই দরজায় সিঁড়িতে বারান্দা যেহেতু মোটা থাকে ওই দিকটা ধুয়ে দিই। আবার এই দিকের বারান্দাটাও আমি ধুয়ে দিই, যেহেতু ভাত খাই, ভাত পাখিতে ভাত ছড়াই আর কি।
ওই জন্য আমাকে প্রত্যেক দিনই বারান্দা জল দিয়ে ধুতে হয়, যেদিন খুব বেশি বেশি একদম ভাত ছড়িয়ে দেয়, উঠতে যায় না, শুকিয়ে যায়। তো দেখুন আমার ঝাড় দিয়ে চলে এলাম, দিয়ে এখন আমি বাসন মাজতে লাগলাম। তো বাসনগুলো মেজে নিচ্ছি, প্রেসার কুকার আর কড়াইটা পরে মাজবো, বাসনগুলো মেজে ধুয়ে নিই, তারপর জল আসবে তখন। কারণ কারেন্টের একটু গন্ডগোল হচ্ছে, মানে পোল টোল বসাচ্ছে বা কৌশিকী অমাবস্যা আসছে, তো ওইদিকে অনেক যাত্রী যাবে। এই রাস্তায় রাস্তায় পুলিশও দেবে, ওই যে কি ওগুলো প্যান্ডেলের মতো করেছে, থাকবে ওখানে বসবে। তো ওই জন্য আর কি কারেন্ট ঠিক করছে, তারপরে পোলও বসাচ্ছে নতুন করে, ওই জন্যে বেশ লম্বা লাইন থাকছে না আর কি। তার জন্য জলটা সকালে আমার মোটরেও ভরে নিয়েছি। আর এটা বাইরের জল এখন আসেনি মনে হয়, কারেন্ট নাই, তাহলে তো আসার কথা, কারণ 6টার আগেই জল চলে আসে। তো এখন আমি দেখুন আমার বাসনগুলো মাজা হয়ে গেল, এখন আমি জল দিয়ে ধুয়ে নেব। তো বাসনগুলো আমি ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি, এই কটা রেখে এসে ঘরটা মুছে নেব, রান্নাঘরটা পরিষ্কার করে নেব, দিয়ে আমি মাছ দেখতে যাবো গা। কারণ আমার আজকে যা দেওর আসবে, ওরা মালদা ডাক্তার দেখাতে যাবে, তো আজকে সন্ধ্যার সুপার ধরে আসবে, যেহেতু শ্বশুরবাড়ির দিক দিয়ে বাসটা আসে, একদম রামপুরহাট অবধি যায়, ওই বাসেই আসবে সন্ধ্যার। তো ওরা আসে, আবার ভোরবেলা যাবে, ট্রেন ধরবে, ডাক্তার দেখিয়ে আসবে, মেয়ে মারাই না কি করবে। তো হালকা পাতলাই রান্না করব, খুব রিচ রান্না করব না, কারণ গ্যাস ট্যাস হয়ে যেতে পারে, তো যাবে আবার জার্নি করে অত দূর, হ্যাঁ ওই জন্য আর কি। তো পরের দিনকে ভালো করে তখন চিকেন টিকেন আনবো, এনে রান্না করে দেবো। তো দেখি যাই, আজকে পরিষ্কার হয়ে গেলেই মাছের বাজার চলে যাব আর কি। তারপর আপনাদের সঙ্গে আবার দুপুরে ভাতে শেয়ার করব। কি মাছ আছে গো? টাটকা মাছ নাই, ওটা টাটকা মাছ নাই, টাটকা নয় তো, আমি টাটকা মাছের দাম তো 400 টাকা হচ্ছে বৌদি, কত টাকা বলছো ওখান থেকে যাবার সময় সকালবেলায়। এগুলো টাটকা মাছ লাগে না এইগুলো। শুভ দুপুর বন্ধুরা, এখন বাজে 1:30, আমরা আজকে গরম গরম ভাত দিয়ে নিয়েছি, কচু পইর তরকারি আর কি মোচার তরকারি, আর এটা আজকে ডাল বানিয়েছি, এটা আমার মোচার ডাল ছিল কালকের, আর এটা এমনি ডাল বানিয়েছি আজকে মুসুর ডাল। তো এই নিয়ে নিচ্ছে আমাদের আজকের মেনু। তো পুঁই শাক, যেটা কচু পুঁই শাক, সেইটা রান্না করেছি আজকে, মশলা দিইনি, এটা প্রেসার কুকারে আমি 2টো সিটি মেরে দিয়েছি মিডিয়াম হিটে, লবণ হলুদ আর একটু মিষ্টি দিয়ে আর একটু কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর একটু ধনেগুলো, ব্যাস, আর হলুদ লবণ, ব্যাস, এই দিয়ে 2টো সিটি মেরে নিয়ে তারপর আমি তেলের মধ্যে শুকনো লঙ্কা আর রসুন থেতলা দিয়েছি, যেহেতু একটু সর্ষে ফোড়ন দিলে আরও ভালো লাগে, কিন্তু সর্ষে আমার ছিল না, তো দিয়ে ফোড়ন দিয়ে এইটা ছোপ দিয়ে দিয়েছি। তো খেতে টেস্ট হয়েছে, একটু মিষ্টি মিষ্টি, লবণ লবণ, ঝাল ঝাল, খুব ভালো লাগে খেতে। তো আমরা আজকে এইভাবে কচু পইটা রান্না করেছি। আর মোচা যেহেতু আমি একই পদ্ধতিতেই রান্না করেছি, যেরকম মশলা দিয়ে কষে সিদ্ধ করে নেওয়ার পরে সেরকমই কষেছি, আর নামাবার আগে ঘি গরম মশলা দিয়েছি। এই হচ্ছে আমার আজকে রান্না। তো সবাইকে শুভ দুপুর জানাচ্ছি, আমরাও খাচ্ছি, আপনারাও খান।